আলাইকুম, আমি শরীফুল। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে কোনো একটা কোম্পানির কিভাবে স্যালারি শিট নির্ণয় করি ওইটা। তো আজকে আমি স্যালারি শিটটা নির্ণয় করার জন্য আমি ফরম্যাটগুলো আমি আগে থেকেই রেডি করে রাখছি। তো আজকে আমি যা যা দেখাবো সেটা হচ্ছে কিভাবে গ্রোস স্যালারি বের করে, কিভাবে ট্যাক্স বের করে, কিভাবে নেট বের করে, নেট স্যালারি বের করে, তারপর টোটাল এগুলো সবগুলো টোটাল কিভাবে বের করে, তারপরে দিয়ে যাই ডেট ডেট অ্যান্ড টাইম কিভাবে বের করে, সবগুলো দেখাবো। তারপর একটা ফেজ কিভাবে সেট আপ করে, কিভাবে এক্সেল থেকে পিডিএফ করে, তারপর কিভাবে এই যে নামগুলোকে অ্যালফাবেট অনুসারে মানে সাজায়, মানে এ থেকে জেড পর্যন্ত কিভাবে, মানে এ সিরিয়াল এগুলো আগে, তারপর বি সিরিয়াল, তারপর সি সিরিয়াল, এভাবে কিভাবে সাজায় এটাও দেখাবো। তারপর এখানে যে এখানে আওয়ার আওয়ার থেকে আওয়ারের পরে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে না, এগুলো কিভাবে কমায় বা কিভাবে কি করে সবগুলো ইন টোটাল সব দেখাবো। তো প্রথমে আমি শুরু করি। আমার যে নেমগুলো আছে সেই নেমগুলোকে আমাকে বলছে অ্যালফাবেট অনুসারে সাজানোর জন্য, এ থেকে জেড ওই অনুসারে সাজানোর জন্য। তো আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে শর্ট থেকে সিলেক্ট করার পরে আমি এখানে দেখব শর্ট এ টু জেড। তো এ টু জেড আমি দিয়ে দিলাম। এ টু জেড দেওয়ার পরে আমার এটা হচ্ছে এক্সপ্যান্ড দ্য সেকশন। তো আমি শর্ট ক্লিক করে দিলাম। আচ্ছা, আমার এটা হয় নাই। আমি আবার রাইট ক্লিক করে দিলাম, শর্ট এ টু জেড, তারপরে আমি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সেকশন, তারপর শর্ট ক্লিক করে দিলাম। এখন আমার সবগুলো চলে আসলো। তো এখন যে আওয়ার আওয়ার এটা দশমিকের পরে আমি চাচ্ছি একটা সংখ্যা যেন থাকে। তো এই জন্য আমি এখানে সিলেক্ট করে দিলাম। এটা গেলে আমি এখানে নাম্বার থেকে করতে পারি, অথবা এখানে সিলেক্ট করলেও সংখ্যা কমে যাবে, মানে দশমিকের পরে একটা থাকলো। দশমিকের পর আমি একটা রাখলাম। তারপর ওয়েজ এটা হচ্ছে দশমিক পর দুইটা রাখলাম। তারপর এখন আমি বের করব কিভাবে গুডস স্যালারি বের করে। গুডস স্যালারি বের করার জন্য আমি ফর্মুলা টাইপ করব, এইখানে সেলে রাখি ইকুয়াল ইকুয়াল আমি কি লিখবো, গুডস স্যালারি হচ্ছে এইটা আর এইটার গুণফল। তাহলে আমি লিখবো প্রোডাক্ট কই আছে, এখানে আসার পরে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি পূরণ, আমার এটা কোনটা ডি4 সিলেক্ট করে দেবো, এন্টার ট্যাপ করব। এন্টার ট্যাপ করার পর আমার এটা চলে আসলো। এরপর আমি দেখাবো কিভাবে মুদ্রা এড করি। তো এর জন্য আমি এখানে চলে গেলাম কারেন্সি থেকে আমি থেকে বাংলাদেশি টাকা সিলেক্ট করে দিব। এই পাশে কারেন্সি রাখবো আর এই পাশে আমি থেকে খুঁজে নিব। পাই নাই, এই তো সামনে থেকে পাই যাব। এখন বাংলাদেশি টাকা পাইছি, এখন আমি সেট করে দেবো। তারপর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমি এখানে এসে প্লাস আইকনটা যখন আসবে তখন আমি প্লাস আইকনটা সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করে দিব। তো আমার গ্রোস স্যালারিটা আমি পেয়ে গেলাম। এখন আমি ট্যাক্স বের করব। তো এর জন্য আমি গ্রোস স্যালারির থেকে 35% দিয়ে আমি ট্যাক্স বের করব। তো আমি ইকুয়াল, তারপর আমি এই সেলটা দিয়ে দিলাম 35 গুণ
35%। তো দিয়ে দিলাম, আমার ট্যাক্সটা বের হয়ে গেল। তো এত টাকা করে ট্যাক্স দিতে হবে বা কর দিতে হবে। তো এরপর আমি নিচের দিকে ড্রাগ করে দিলাম। এরপর আমি বের করব কিভাবে নেট স্যালারি বের করে। তো এর জন্য আমি টাইপ করে দিলাম, ফর্মুলা লিখবো ইকুয়াল, তারপর আমার এই যে গুড স্যালারি থেকে আমি ট্যাক্সটা বাদ দিয়ে দিব। তো এটা থেকে বিয়োগ এটা দিয়ে দিলাম, তারপর আমি নেট স্যালারিটা পেয়ে যাবো। নেট স্যালারিটা নিচে আমি ডাক করে দেবো, সব যার যার নেট স্যালারিটা আমি পেয়ে যাব। তো পেয়ে গেলাম। তো এরপর আমি দেখাবো এই যে গুড স্যালারির সবগুলা টোটালটা দেখাবো। তো এখানে আসি, আমি লিখবো সাম ইকুয়াল সাম, তারপর আমি এই যে E4 থেকে E10 পর্যন্ত সবটা আমি ফর্মুলাটা লিখে দেবো। আমি এন্টার টাইপ করবো, তাহলে আমার এটা চলে আসলো। তো এখন যে ট্যাক্স যেটা আমি বের করছি, কর যেটা বের করছি, অথবা নেট স্যালারি যেটা বের করছি, এটা টোটালটা হয় নাই। তো আমি এইটা থেকে আমি ওইদিকে ডাক করে দেবো। যে টোটাল স্যালারি, গুড স্যালারি যেটা বের করছি, এটা আমি পাশের দিকে ডাক করে দেবো। তাহলে আমি অ্যাকুরেটভাবে এটা পেয়ে যাব। এরপর আমি দেখাবো কিভাবে ডেট ফরম্যাট বের করি। তো এর জন্য আমি আগে থেকেই এটা লিখে নিয়েছি। তো এখন আমি এটা বের করব, ইকুয়াল নাও ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। তারপর আমার এখানে আজকের তারিখ সহ এবং এখন কয়টা বাজে সেটাও চলে আসলো। তারপর ডেট আসার জন্য আমি ইকুয়াল ডে টাইপ করি, তারপর এই যে সেলটা সিলেক্ট করে দেবো। তারপর আজকে 15 তারিখ, এটাও চলে আসলো। তো এইভাবে মান্থ, ইয়ার, আওয়ার, মিনিট, সেকেন্ড, এগুলো সবগুলো এইভাবে বের করা যায়। তো সেমভাবে আমি ইয়ারটাকেও এইভাবে বের করব। ইয়ার লিখে ইকুয়াল ইয়ার লিখে আমি এটা সিলেক্ট করে দেবো, সেলটা সিলেক্ট করে দেবো। তারপর আওয়ারও সেমভাবে ইকুয়াল লিখে আওয়ার লিখে আমি সেলটা সিলেক্ট করে দেবো। তারপর এন্টার টাইপ করবো, তাহলে আমার এটা চলে আসবো। তারপর মিনিট সেটাও সেমভাবে আমি ইকুয়াল লিখে মিনিট লিখে আমার সেলটা সিলেক্ট করে দেবো। পরবর্তীতে এন্টার টাইপ করবো, তাহলে মিনিট চলে আসবে। তো এখানে আমাকে হেডার হিসাবে আমার নাম চাইছে, এই জন্য আমি হেডারের নাম রাখছি, এবং ফুটার হিসেবে চাইছে ডেট ফরম্যাট, এই জন্য আমি পেজের নিচে ফুটার হিসেবে আমি ডেট ফরম্যাটটা করে দিলাম, লিখে বের করে দিলাম। কীভাবে বের করে অটোমেটিক ওইটা দেখা দিলাম, ফর্মুলা দিয়ে কীভাবে বের করে। আমরা এখন দেখব কিভাবে এক্সেলে পেজ সেট আপ করে। তো এই জন্য আমি পেজ লেআউটে গেলাম, এখানে গিয়ে আমি সাইজ থেকে আমি এয়ারপোর্ট পেপার নিয়ে নেব। তারপর ওরিয়েন্টেশনটা আমি ল্যান্ডস্কেপ রাখবো। তারপর আমি মার্জিনটাকে আমি ন্যারো রাখতে পারি, নর্মাল রাখতে পারি, আমি নর্মাল রেখে দিলাম। তো এখন আমার এই দেখেন একটা পেজের একটা বর্ডার চলে আসলো, পাশে এক্সেলে একটা বর্ডার চলে আসলো। আমাদের এক্সেল শিট আমারটা ছোট, এই জন্য এটাতে
খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যখন এক্সেল শিট যখন অনেক বড় হবে তখন পেজের মধ্যে যদি না আসে তাহলে আমরা এখানে স্কুল থেকে এটা 100% থাকে, তো এটা আমি কমাই দিব। কমাই দিলে দেখেন এখানে যে এই মানে পেজের বর্ডারটা একটু বড় হয়, মানে পাশে সরে যায়। তো যখন আমি স্কুল যদি আমি 50 দিয়ে দিই তাহলে আমার অনেক জায়গা পাবো, মানে অনেক একটা বড় একটা এক্সেল শিট খুব মানে একটা পেজের মধ্যে চলে আসবে। তো এভাবে আমি পেজ সেট আপ করে দিব। তো আমার এগুলো সব শেষ এখন পেজ সেট আপ। তো এখানে হেডার হিসাবে আমার উপরের নাম চাইছে, এই জন্য আমি উপরের নামটাকে আমার নাম লিখে দিলাম, এবং ফুটার হিসেবে আমার ডেট চাইছে, এডিট ফরম্যাট চাইছে, এই জন্য আমি নিচে এডিট ফরম্যাট দিয়ে দিলাম। তো আর এখান থেকে আমি চাইলে ফন্ট সাইজটা ইচ্ছা মতো দিতে পারবো, তারপর ওইখানে যে কোনো ফন্ট দিতে পারবো। তো আমি 14 রাখলাম ফন্ট সাইজ। তো এখন আমি সেভ করবো। সেভে গিয়ে আমি ব্রাউজ করে আমি যে ফাইলে সেভ করবো ওই ফাইলটাতে চলে যাবো। আমি এসকেআইটি এক্সেল সেটি ফাইলটাতে সেভ করতে চাচ্ছি। তো এখানে আমি সেভ এস টাইপ, এখান থেকে আমি পিডিএফ সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু অনেকটা টাইপ পাবো আমি, তো আমি যে কোনো টাইপে আমি চাইলে সেভ করতে পারি। তো এখন আমি পিডিএফ টাইপে দিয়ে দিলাম। তো এখন আমি পিডিএফে দেওয়ার পরে আমি সেভ দিয়ে দেব। দেখি তো সেভ দেওয়ার পরে আমার ফাইলটা কীভাবে শো করে বা এক পেজে সবটা আছে কিনা। তো এখন আমার এটা হচ্ছে আমার পিডিএফ যে পেজটা। তো এই দেখেন এক পেজের মধ্যে খুব সুন্দরভাবে এটা শো করতেছে, মানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো যারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফলো বাটনে ক্লিক করে লাইক ফলো দিয়ে পাশে থাকুন। ভিডিওটি আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোতেই আপলোড করে দিব। ধন্যবাদ সবাইকে।